আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ডক্সিভা ট্যাবলেট। এর মধ্যে কি উপাদান রয়েছে, কোন কোম্পানি তৈরি করেছেন, দাম কত, কোন কোন রোগের জন্য নির্দেশনা, খাওয়া নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় খেতে পারবেন কিনা এবং সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। ডক্সিভা 200 মিলিগ্রাম ট্যাবলেট, 400 মিলিগ্রাম ট্যাবলেট এবং ডক্সিভা সিরাপ আকারে পাওয়া যায়। আজকে আপনাদের জানাবো ডক্সিভা 200 মিলিগ্রাম ট্যাবলেট। এর মধ্যে মূল উপাদান রয়েছে ডক্সোফাইলিন 200 মিলিগ্রাম, নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ। এক বক্সে 100টি ট্যাবলেট থাকে, মোট দাম 800 টাকা, অর্থাৎ প্রতি পিস 8 টাকা। ফার্মাকোলজি, ডক্সিভা অর্থাৎ ডক্সোফাইলিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে 7 নম্বর পজিশনে ডাই অক্সোলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সোফাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাই এস্টারেস 4কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মসৃণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোফাইলিন অ্যাডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। এখন আপনাদের জানাবো কোন রোগের জন্য ডক্সিভা ট্যাবলেটটি নির্দেশনা দিয়ে থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্প্যাস্টিক ব্রঙ্কিয়াল উপাদানসহ ফুসফুসের রোগ। এছাড়া সিওপিডি রোগের চিকিৎসায় নির্দেশিত। সহজ করে বলতে গেলে যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা, কাশি রয়েছে তাদের জন্য ডক্সিভা 200 মিলিগ্রাম ট্যাবলেটটি বেশ কার্যকর। মাত্রা ও সেবন বিধি, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন বা মাত্রা নির্ধারণ করবেন। নিজে নিজে অথবা অন্য কোনো ভিডিও দেখে মাত্রা নির্ধারণ করবেন না। একমাত্র একজন চিকিৎসক আপনার বয়স এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে মাত্রা নির্ধারণ করে। তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। প্রাপ্তবয়স্ক 200 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক 2 থেকে 3 বার গ্রহণ করতে পারবেন। তারপরও বলছি, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন। বয়স্ক রোগীদের জন্য 200 মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক 2 থেকে 3 বার। শিশুদের ক্ষেত্রে 6 বছরের ঊর্ধ্বে 6 থেকে 9 মিলিগ্রাম কেজি দৈনিক ওজন হিসাবে দৈনিক 2 বার। যেমন বাচ্চার ওজন 10 কেজি হলে 3 মিলিগ্রাম করে দৈনিক 2 বার, অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। প্রতি নির্দেশনা, ডক্সোফাইলিন তীব্র মায়োকার্ডিয়াল ইনফাকশন এর প্রতি নির্দেশিত। ইহা রক্তের নিম্নচাপ, স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এবং যে সমস্ত রোগীর ডক্সোফাইলিন বা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশিত। সতর্কতা, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতার সহিত ওষুধ সেবন করা উচিত।
খিঁচুনিরোধী এবং ধূমপান ডক্সোফাইলিনের নির্গমন বাড়িয়ে গড় হাফ লাইফ কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে অধিক মাত্রার ডক্সোফাইলিনের প্রয়োজন হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তার মধ্যে বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, পেট খারাপ এবং বুক জ্বালাপোড়া করতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ট্যাবলেট মায়েদের জন্য খাওয়ানোর আগে, বিশেষ করে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন। সংরক্ষণ, ট্যাবলেটের ক্ষেত্রে আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। সিরাপের ক্ষেত্রে আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ট্যাবলেট ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।